গল্পের শুরুতেই আমরা কুনাল আর নিকিতা নামের দুজন কাপলকে দেখি। কুনাল একজন পিৎজা ডেলিভারি বয় ছিল আর অন্যদিকে নিকিতা একজন রাইটার হতে চাইছিল, আর সে তার একটা হরর নভেল লেখার জন্য রিসার্চ করছিল। অন্যদিকে আমরা দেখি যে কুনাল এইসব সুপারন্যাচারাল জিনিসে একদমই বিশ্বাস করতো না, আর নিকিতা কুনালকে প্রায়ই বলতো যে একদিন কুনালের সঙ্গে এমন কিছু নিশ্চয় হবে যাতে কুনাল এই সুপারন্যাচারাল পাওয়ারে বিশ্বাস করতে বাধ্য হবে। এরপর একদিন হঠাৎই কুনাল জানতে পারে যে সে যেই পিৎজা কোম্পানিতে জব করে সেই কোম্পানির ওনারের স্ত্রীকে একটা আত্মা পজেস করে নিয়েছে, আর সেই মহিলা প্রেগনেন্ট ছিল। আর এই কথা জানতে পেরে কুনাল ভীষণই অবাক হয়। এরপরে কুনাল জানতে পারে যে নিকিতাও প্রেগনেন্ট। এরপর একদিন হঠাৎই কুনাল ভীষণই খারাপ অবস্থায় একটা কাস্টমারের বাড়ি থেকে নিজের রেস্টুরেন্টে ফিরে আসে, আর সে বারবার নিজের ওয়াইফ নিকিতার কথা জিজ্ঞেস করছিল। আর এরপর কুনালের বন্ধুরা যখন কুনালের এই অবস্থা দেখে তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন কুনাল তার সঙ্গে যা ঘটেছে সেই কথা খুলে বলে। আসলে কুনাল একটা বাড়িতে পিৎজা ডেলিভারি করতে গিয়েছিল, আর সেই বাড়িতে কলিং বেল বাজানোর পরই সেই বাড়ির ভিতর থেকে একজন মহিলা বেরিয়ে আসেন, আর তিনি ডেলিভারিটা রিসিভ করে খুচরো টাকা আনার জন্য তার ওপরে যায়, আর কুনালকে কিছুক্ষণ ড্রয়িং রুমে ওয়েট করতে বলে। আর অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও সেই মহিলা নিচে নামেন না, আর হঠাৎ সেখানে পাওয়ার কাট হয়। আর অন্ধকারে কুনাল কিছুক্ষণ নিচে দাঁড়িয়ে থাকার পর সে সেই মহিলাকে ডাকাডাকি করে, কিন্তু কোনো আওয়াজ পাওয়া যায় না। আর এরপরই তার জন্য কুনাল ধীরে ধীরে ওপরে উঠে যায়, আর ঘরের মধ্যে গিয়ে কুনাল দেখে যে সেই মহিলা মৃত অবস্থায় পড়ে রয়েছে, আর তিনি যেই পিৎজা ডেলিভারি নিয়েছিলেন সেইখান থেকে একটা পিৎজার স্লাইস মিসিং ছিল। আর এটা দেখে কুনাল ভীষণই ভয় পেয়ে যায়, আর সে বুঝতে পারে যে এখানে তারা ছাড়াও আরও একজন রয়েছে। আর এরপর কুনাল তাড়াতাড়ি সেই রুম থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সে দেখে যে এই রুমের দরজাটা কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। আর এরপরই এই বাড়িতে এই মৃত মহিলার হাজবেন্ড এসে উপস্থিত হয়, আর প্রথমে তিনি মনে করেন যে কুনালের সঙ্গে তার ওয়াইফের কোনো অ্যাফেয়ার চলছে, কিন্তু কুনাল সেই লোকটাকে স্পষ্ট সবকিছু বোঝানোর চেষ্টা করে আর এই বাড়ি থেকে বেরোনোর উপায় জিজ্ঞেস করে। কিন্তু এরপরে দেখা যায় যে সেই লোকটাও অদ্ভুতভাবে এখান থেকে গায়েব হয়ে যায়, আর তারপর কুনাল দেখে যে বাড়ির ভিতরে সেই লোকটার মৃতদেহ পড়ে রয়েছে, আর আরও একটা পিৎজা স্লাইস গায়েব হয়ে গেছে। আর এরপর কুনালের সঙ্গে এই কাপলের ছোট্ট একটা মেয়ে অঞ্জলির দেখা হয়, আর কুনালের মনে পড়ে যে তাদের রেস্টুরেন্টের ওনার মিস্টার কাপুরের ওয়াইফকে যে স্পিরিটটা পজেস করেছিল তার নামও অঞ্জলি ছিল। আর এই বিপজ্জনক অবস্থাতেও কুনাল নিজের মাথা ঠিক রেখে এই বাড়ি থেকে বেরোনোর জন্য যা যা করা যেতে পারে সেই সব কিছুই করার চেষ্টা করে, কিন্তু এই বাড়ি থেকে বেরোনোর কোনো পথই খোলা ছিল না। আর এরপরে কুনাল সেখানে থাকা এক টেলিফোন থেকে নিকিতাকে কল করে, আর দেখা যায় যে এই টেলিফোনটা ডেড হওয়া সত্ত্বেও কুনাল নিকিতার সাথে কন্ট্যাক্ট করতে পারে, আর কুনাল নিকিতাকে বলে যে তাকে যেন এখানে এসে নিকিতা বাঁচায়। আর এরপরে এই বাড়ির ডোরবেল বেজে ওঠে, আর কুনাল দেখতে পায় যে নিকিতা বাড়ির বাইরে রয়েছে, আর কুনাল এও দেখে যে নিকিতার ঠিক পিছনেই এই মৃত দুজন কাপল রয়েছে, আর তারা হঠাৎ নিকিতার উপর হামলা করে দেয়। আর এরপরে দেখা যায় যে কয়েকজন পুলিশ অফিসার এই বাড়িতে আসে, আর কুনাল ভাবে যে হয়তো নিকিতা এই পুলিশদেরকে সাহায্যের জন্য নিয়ে এসেছে, কিন্তু সেই পুলিশদের কাছ থেকে কুনাল জানতে পারে যে এই বাড়িতে 4 জন মানুষের মৃত্যু হয়েছে, স্বামী স্ত্রী, একটা বাচ্চা আর একজন অচেনা মেয়ে। আর এই মার্ডারের জন্য পুলিশ কুনালকে সাসপেক্ট করে আর তাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চায়, কিন্তু এরপরই কুনাল হতভম্ব অবস্থা থেকে বেরিয়ে আসে, আর সে নিকিতাকে খোঁজার জন্য পুলিশদের হাত থেকে পালিয়ে যায়। আর কুনাল যখন এখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছিল তখনই সে দেখে যে এই বাড়ির ভিতরে এই পুলিশ অফিসারগুলোকেও কেউ যেন টেনে নিয়ে যাচ্ছে, আর এটা দেখে কুনাল ভীষণই ভয় পেয়ে যায়। আর তারপর কুনাল কোনো রকমভাবে তার রেস্টুরেন্টে এসে পৌঁছয়, আর এসব কথা জানতে পেরে কুনালের বন্ধুরা আর মিস্টার কাপুর ভীষণই অবাক হয়। আর মিস্টার কাপুর কুনালকে একটা ব্যাগের কথা জিজ্ঞাসা করে, আর কুনাল বলে যে সে তার সমস্ত জিনিসপত্র সেই বাংলোতেই ফেলে রেখে এসেছে। আর এরপর দেখা যায় যে কুনালের অবস্থা ভীষণই খারাপ ছিল, আর সে নিকিতাকে নিয়ে ভীষণই দুশ্চিন্তা করছিল। এরপর দেখা যায় যে মিস্টার কাপুর
কুণালের দুজন বন্ধুকে নিয়ে সেই বাড়িতেই আসে। আর তারা দেখতে পায় যে এখানে নিকিতা ভীষণই ভয়ঙ্কর রূপে রয়েছে আর নিকিতাকে কোনো স্পিরিট পজেস করে রয়েছে। এরপর মিস্টার কাপুর আর কুণালের সেই দুজন বন্ধুও ভয় পেয়ে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বেরিয়ে আসে। আর এরপরই জানা যায় যে আসলে এই বাড়িতেই একটা কাপল, তাদের বাচ্চা মেয়ে আর কয়েকজন পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। আর এদের আত্মাদের সঙ্গে কুণালের এই বাড়িতে আসার পর দেখা হয় আর তারাই কুণালকে ভয় দেখিয়েছিল। অন্যদিকে কুণালকে দেখা যায় যে কিনা এখনো নিকিতাকে খুঁজে বেড়াচ্ছে। আর এরপর দেখা যায় যে কুণাল একটু সুস্থ হয়ে উঠলে আবার পিৎজা ডেলিভারির কাজ শুরু করে। আর এরপরই একদিন কুণাল নিকিতাকে কল করে আর সত্যি ঘটনাটা সামনে আসে। আসলে একদিন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে মিস্টার কাপুরের বাড়িতে রেড হয় আর মিস্টার কাপুরের বাড়িতে অনেক টাকার ডায়মন্ড ছিল আর তিনি সেই ডায়মন্ড নিজের সঙ্গে রেস্টুরেন্টে নিয়ে এসেছিলেন। আর একটা ক্যান্ডির বক্সের মধ্যে সেই ডায়মন্ডগুলোকে লুকিয়ে তিনি কুণালকে এই বক্সটা তার বাড়িতে ডেলিভারি করতে বলেন। আর কুণাল ঠিক করে যে সে প্রথমে নিকিতার সঙ্গে দেখা করতে আসবে, তারপর সে ডেলিভারির কাজে বেরোবে। আর সেই সময় নিকিতা এই ক্যান্ডির বক্সটা দেখে আর সে নিজে কয়েকটা ক্যান্ডি নেওয়ার জন্য যখন সেই বক্সটা খোলে তখন সে এই হিরেগুলো আবিষ্কার করে। আসলে নিখিল আর নিকিতার পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, তার মধ্যে তাদের ওপর নতুন একটা রেসপন্সিবিলিটি আসছিল। আর এর জন্যই নিকিতা আর নিখিল ঠিক করে যে তারা দুজন ভালোভাবে বাঁচার জন্য আর তাদের সন্তানকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য তাদের অনেক টাকার দরকার। আর যখন সত্যি তাদের কাছে এত বড় একটা সুযোগ এসেছে তখন তাদের এই সুযোগটা হাতছাড়া করা উচিত হবে না। তাই তারা ঠিক করে যে এই হিরেগুলোকে তাদের যে করেই হোক আত্মসাৎ করতেই হবে নিজেদের এবং নিজেদের সন্তানের ভালোর জন্য। আর তারপরে নিকিতা আর কুণালের মাথায় একটা প্ল্যান আসে। আসলে নিকিতা তার হরর নভেলের জন্য অনেকদিন ধরে সুপারন্যাচারাল জিনিস নিয়ে রিসার্চ করছিল। সেই সূত্রে সে এই হন্টেড বাড়ি আর এখানে হওয়া মার্ডারের কথা জানতে পারে। আর তারপর কুণাল আর নিকিতা দুজনে মিলে একটা ফুল প্রুফ প্ল্যান বানায়। আর কুণাল এই বাড়িতে পিৎজা ডেলিভারির নাম করে আসে আর এখানে তাদের বানানোই গল্প সবার সামনে তুলে ধরে। আর সে মিস্টার কাপুরকে জানায় যে সে তার ব্যাগ এই বাড়িতেই ফেলে এসেছে। আর মিস্টার কাপুর এসেও এখানে নিকিতাকে পজেস অবস্থায় দেখে। আসলে এই সব কিছুই কুণাল আর নিকিতার প্ল্যান ছিল। আর এরপর ভয়তে মিস্টার কাপুর সেই হীরের মায়া ত্যাগ করেন আর অন্যদিকে নিকিতা এই হিরেগুলো নিয়ে শহর ছেড়ে চলে যায়। আর এরপর কুণাল তার বন্ধুদের আর আশেপাশের সব মানুষদেরকে এটা কনভিন্স করার চেষ্টা করে যে কুণাল সত্যি বলছে, তাই সে কয়েকদিন এই শহরেই থেকে যায়। আর তারপর সুযোগ বুঝে কুণালও এই শহর ছেড়ে নিকিতার কাছে চলে যাওয়ার মতলব করছিল। আর ফোনে কুণাল বলে যে সে খুব তাড়াতাড়ি নিকিতার কাছে পৌঁছে যাবে, কিন্তু তার আগে সে তার লাস্ট পিৎজাটা ডেলিভারি করতে চায়। আর এরপরই নিখিল একটা বার্থডে পার্টিতে পিৎজা ডেলিভারি করতে আসে, কিন্তু এই বাড়ির ভিতরে আসার পরই নিখিল ভীষণই ভয় পেয়ে যায়। আর সে তার গল্পে যা কিছু বলেছিল এক এক করে তার সঙ্গে সেই ঘটনাগুলোই ঘটতে শুরু করে। আর এই বাড়িতে এসেও কুণাল অঞ্জলি নামে সেই বাচ্চা মেয়েটাকেই দেখতে পায়। আর বাড়ির ভিতর ঢোকার পরই হঠাৎ অঞ্জলি কুণালের দিকে ভীষণই অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। আর এরপরই দেখা যায় যে বাইরের দরজা বন্ধ হয়ে যায়। আর এখানে এই কাহিনীটা শেষ হয়ে যায়।